আমাদের প্রত্যেকের ফোনেই প্লে স্টোর নামে একটা অ্যাপ আছে। এই প্লে স্টোর থেকে আমরা সকল কিছু আপডেট করে থাকি, ইনস্টল করে থাকি। আর এই প্লে স্টোর ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে আপনাকে বিপদে ফেলাইতে পারে। আজকে আমি এই প্লে স্টোরের 5টি গুরুত্বপূর্ণ সেটিংস করে দেখাবো। এই সেটিংসগুলো আপনিও করে রাখবেন, তাহলে 100% বিপদমুক্ত থাকবেন। কিভাবে সেটিংসগুলো করবেন তা আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা আমার স্ক্রিনটাকে লক্ষ্য করুন, দেখিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা সেটিংস প্লে স্টোরের মাধ্যমেই প্লে স্টোর থেকেই করা হবে। এই সেটিংসটা অবশ্যই করে রাখবেন। এই সেটিংসটি করার জন্য সর্বপ্রথম আপনাকে প্লে স্টোরে ক্লিক করতে হবে। এই যে প্লে স্টোরে ক্লিক করার পর আপনি উপরে দেখবেন আপনার প্রোফাইলের আইকন। এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পরে দেখবেন এখানে লেখা আছে সেটিংস। এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর উপরে সবার উপরে দেখবেন জেনারেল লেখা আছে। জেনারেলে ক্লিক করবেন। জেনারেলে ক্লিক করার পর এখানে দেখবেন একটা লেখা আছে অটোমেটিক আর্কাইভ অ্যাপ। এটা যদি বন্ধ করা থাকে তাহলে অ্যালাউ করে দিবেন। তারপর এর নিচে দেখবেন অ্যাপ ইনস্টল অপটিমাইজেশন। এটা যদি বন্ধ করা থাকে এটাও চালু করে দিবেন। এই গেল দুটা সেটিংস। তারপর একটু বেগে আসবেন। বেগে আসার পরে আবার প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন লেখা আছে প্লে প্রোটেক্ট। ক্লিক করবেন। প্লে প্রোটেক্টে ক্লিক করার পর এখানে দেখবেন যদি আপনার কোনো অ্যাপ থাকে, ভেজালে কোনো অ্যাপ থাকে, ভাইরাস আলা কোনো অ্যাপ থাকে, এখানে স্ক্যান করবেন। স্ক্যান করলে অ্যাপটা যদি দেখা যায় তাহলে স্ক্রিনের লেখা লাল লেখা উঠবে। আর যদি কোনো লাল লেখা না হয় তাহলে দেখবেন যে আপনার মোবাইলটা ঠিক আছে, ভেজালে কোনো অ্যাপ নেই। এটা একটা সেটিংস। আর তারপর আর একটা সেটিংস করার জন্য আবারও প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পরে দেখবেন এখানে লেখা আছে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস। এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পর এখানে আবারও এই যে দিস ডিভাইস এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে লেখা আছে নট ইনস্টল, নিচেরটা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন আপনি এ যাবৎ যতগুলো অ্যাপ আনইনস্টল করছেন, মানে ডিলিট করে দিয়েছেন, ওইগুলা গ্যালারি থেকে ডিলিট হয়েছে, আপনার মোবাইলের ডিসপ্লে থেকে ডিলিট হয়েছে, কিন্তু এই জায়গায় জমা হয়ে আছে। এগুলো একটা একটা করে সব ডিলিট করে দিবেন। এগুলো কোনো দরকার নাই, প্রয়োজন নাই। যেগুলো আপনি অপ্রয়োজনীয় অ্যাপগুলো ডিলিট করছেন এগুলো এখানে জমা হয়ে থাকবে। এগুলাতে এই যে টিক চিহ্ন দিবেন, এগুলো ঘরে টিক চিহ্ন দিবেন। দেওয়ার পরে আপনি এগুলো ডিলিট করে দিবেন। এই যে উপরে লেখা থাকবে ডিলিট, ক্রস চিহ্ন, এই ক্রস চিহ্নতে ক্লিক করবেন, তাহলে সবগুলো ডিলিট হয়ে যাবে। ডিলিট করে দিবেন, বাস আপনার মোবাইলটা যতটুকু জায়গা এই অপ্রয়োজনীয় অ্যাপে খেয়ে রাখছিল সেই জায়গাগুলো খালি হয়ে যাবে। খালি হওয়ার পর মোবাইলটা সুপার ফাস্ট কাজ করবে, হ্যাং করবে না। তারপরে লাস্ট যে সেটিংসটি করবেন, এটা করার জন্য আপনাকে আবারও গুগল প্লে স্টোরে যেতে হবে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আবারও প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে আবারও সেটিংসে চলে আসবেন। সেটিংসে চলে আসার পরে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর নিচে লেখা দেখবেন অ্যাবাউট। এই অ্যাবাউটে ক্লিক করবেন। এই অ্যাবাউটে ক্লিক করার পর এখানে দেখবেন আপডেট প্লে স্টোর। এই প্লে স্টোরটা আপডেট করে নেবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যদি লেখা থাকে আপডেট, তাহলে আপডেট করে নেবেন। আমারটা আপডেট করা আছে, সেজন্য আপডেট চাইল না। এই 5টি সেটিংস আপনারা এই প্লে স্টোরে অবশ্যই করে রাখবেন, তাহলে 100%
বিপদমুক্ত। ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার দিয়ে আপনার টাইমলাইনে রেখে দিবেন, আপনাদের বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন, আর আমাকে একটি কমেন্ট করে আরও এরকম টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও বানাতে উৎসাহিত করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।